আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে তৈরি কেকের রেসিপি শেয়ার করব। আজকের এই কেকটি আমি চুলায় তৈরি করব। এই কেকটি বানাতে আমি এখানে কোনো ইলেকট্রিক বিটার, ওভেন, ব্লেন্ডার এবং কোনো কাগজও ব্যবহার করব না। কোনো প্রকার কাগজ দেওয়া ছাড়াই কিন্তু আমি এই কেকটি তৈরি করব। অনেকেই বলেন হাঁড়ির নিচে কাগজ দিলে কেক পোড়া পোড়া গন্ধ লাগে, তাই আমি এখানে কোনো কাগজ ব্যবহার করব না। চুলায় তৈরি করার ফলেও এই কেকের কালার হবে একদম ওভেনের তৈরি কেকের মতোই এবং এই কেকটি খেতেও হবে ভীষণ মজার। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য প্রথমেই বাটিতে একটা ডিম ভেঙে নিব। এই ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এবার একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে এই ডিম ও চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাতের কাছে হ্যান্ড হুইক্স না থাকলে আপনারা এখানে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এই ডিম ও চিনিটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবং এগুলোর কালার একদম চেঞ্জ হয়ে যায়। যখন চিনিটা ভালোভাবে গলে এটা এরকম সাদাটে কালার হয়ে যাবে, তখন বুঝবেন এটা মেশানো হয়ে গেছে। এই কাজটি করতে একটু বেশি সময় লাগতে পারে। দেখুন এটা এরকম একটু সাদাটে কালার হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে সব কিছুই অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিব। এই দুধটাও অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এবার এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে সমপরিমাণ লেবুর রসও দিয়ে দিতে পারেন। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দুধ ও ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা চালনি নিয়ে নিব। এই চালনিতে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে নিয়ে নিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই শুকনো উপাদানগুলো ভালোভাবে চেলে নিব। এগুলো অবশ্যই চেলে নিতে হবে। এবার এই হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটাকে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। কেকটা বেক করার জন্য আমি এখানে প্রায় 4 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে আমি তেল ব্রাশ করে নিব। মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে কিছু ময়দা দিয়ে দিব। ময়দাটাকে মোল্ডের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মোল্ডের সাথে ময়দাটুকু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাড়তি ময়দাটুকু আমি ঝেড়ে ফেলে দিব। এরপর আমি মোল্ডের মাঝে কেকের ব্যাটার ঢেলে দিব। এই ব্যাটারটাকে মোল্ডের মাঝে একটু উপর থেকে ঢালবেন, তাহলে ব্যাটারের মাঝে কোনো এয়ার বাবলস থাকবে না। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর ব্যাটারের মাঝে একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে নিব।